হ্যালো গাইস, আজকে আমরা দেখব ফটোশপের টিপস অ্যান্ড ট্রিক্স। স্ক্রিনে এই মুহূর্তে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি ফটোশপে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়ে আজকে আমরা দেখব। আমার ফেসবুক পেজটি যারা ফলো দিয়ে রাখেননি দয়া করে এখনই ফলো দিয়ে রাখুন অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদেরকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি যে কোনো সাইজের ডকুমেন্ট নিতে পারি, নো প্রবলেম। আমি 19, 20 বাই 1080 একটি ডকুমেন্ট আমি ক্রিয়েট করব। ওকে, এখানে এসে আপনাদেরকে অবশ্যই কিন্তু যে কোনো একটি পিএনজি ডকুমেন্ট বা ফাইল নিতে হবে বা যে কোনো অবজেক্ট নিতে পারেন, নো প্রবলেম। সো এই ডকুমেন্ট আমি এখানে নিয়ে জাস্ট এটার উপর ছেড়ে দেবো। ফাইলটা কিন্তু অনেক ভারী, আমি এটাকে অল্টার চেপে ধরে আমি জাস্ট ছোটো করে নিচ্ছি। ওকে, এরকম করে নিচ্ছি, এখানে আপাতত রাখি। ওকে, এখন আমাকে একটি টেক্সট করতে হবে, যে কোনো আমি টেক্সট করতে পারি, যে কোনো টেক্সট, নো প্রবলেম। যে কোনো কালার আপনি নিতে পারেন, এখান থেকে সিলেক্ট করে যে কোনো কালার আপনি টেক্সট নিতে পারেন। ওকে, এখানে এসে জাস্ট রাইট লিখবো টেক্সট, ধরেন আমি টেক্সটে লিখবো। ঠিক আছে, টেক্সট। এই টেক্সটটাকে, এই যে টেক্সটের যে লেয়ারটা, এটাকে আমি রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে আমরা রাইট ক্লিক করে দেখতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে নেবেন। ওকে, দেন এখানে আছে কন্ট্রোল টি দিয়ে প্রেস করে এটা আপনি বড় করে নেবেন। অল্টার চেপে ধরে টান দিলে আপনার বড় হয়ে যাবে। এইরকম একটি মাছ বরাবর আমি আমার টেক্সটটাকে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, টেক্সটটাকে নিয়ে করে এইভাবে পড়ানো করেছি। ওকে, এই টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নেবেন। কন্ট্রোল জে, নিচের টেক্সটটাকে সিলেক্ট করে আপনি টান দিয়ে শিফট চেপে ধরে যদি টান দেন তাহলে নিচের দিকে এরকম একটি পর্যায়ে চলে আসবে। ওকে, এই বরাবর এটাকে আমি নিচের দিকে নিচে আনতেছি। কন্ট্রোল টি প্রেস করবেন, প্রেস করার পর এটার উপরে মাউস নিয়ে মাউস রাইট ক্লিক দেন, প্রসপেক্টিভ ক্লিক করার পর আপনি যে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে ধরে আপনি যদি এবার ড্রাগ করেন তাহলে কিন্তু এরকম সুন্দর এইভাবে আপনি করে দিতে পারেন ড্রাগ করে। ওকে, সো আমার দরকার আমি এইভাবে আমি ডিজাইনটা করবো, এই বরাবর। ওকে, দেন এই যে টিক চিহ্ন মার্ক করে দেবো। ওকে, এখন ধরেন এই যে টেক্সট আছে, এই টেক্সটটাকে এভাবে করার পর আমি জাস্ট সিলেক্ট করে মাস্ক করে দেবো। মাস্ক করে দিয়ে আমি এটাকে একটু গ্রেডিং সেট করবো। সো এখানে যে গ্রেডিং দিয়ে অপশন দেখছেন, গ্রেডিং দিয়ে সিলেক্ট করে গ্রেডিং টুলস, দেন জাস্ট আপনি এইভাবে ড্রাগ করবেন। এইভাবে যতটুকু দরকার আমি ততটুকু নিতে পারেন। ওকে, এরকম। এটাকে ধরেন আমি একটু রিয়ালিস্টিক করবো, একটু ড্রপ শ্যাডো দেবো বা এটাকে দিতে পারি। এটাকে সিলেক্ট করে আমি এটার উপর জাস্ট ডবল ক্লিক করলে আপনার একটি পপ আপ প্যানেল চলে আসবে। দেন এখানে ড্রপ শ্যাডো আপনি সেটা করে দিতে পারেন। দেন ড্রপ শ্যাডো যে কালারটা আছে, ঠিক আছে, এই কালারটা আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ড্রপ শ্যাডো এটা সিলেক্ট করবেন, দেন এখানে এসে ক্লিক করবেন। সো কালারটি আপনি কী দিবেন এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনি করে নিতে পারেন। সো জাস্ট বেসিক একটি আপনাদের আইডিয়া দিতেছি। ওকে, এভাবে কিন্তু আমরা করে নিতে পারেন। তো এখানে যদি আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করতেন তাও করতে পারেন। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড সেট আপ করি তাহলে এইখানে যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লেয়ার নিয়ে নেব। সেখান থেকে লেয়ার, দেন এখান থেকে এই যে সিলেকশন রেক্টেঙ্গল টুলস দিয়ে এই বরাবর আমি এরকম একটি লাইন আঁকবো। সিলেক্ট করার পর অল্টার ব্যাকস্পেস, আপনি যে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটি থাকবে এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। অল্টার ব্যাকস্পেস দিলে আপনার এই সিলেকশনটি কালার হয়ে যাবে। সো এটাকে আমি ধরেন যে কোনো কালার নিতে পারি, এখানে ধরেন এই কালার বা এই কালার। ওকে, ওকে করার পর এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট
কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পর এটাকে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি, তারপরে রাইট ক্লিক দেন পার্সপেক্টিভ। সো এইখানে ধরে আপনি চাইলে এভাবে করে নিতে পারেন। সো এই জিনিসটা কিন্তু আমার লেয়ারের উপরে, আমি লেয়ারের নিচে নিচে টান দিই। ওকে, এইভাবে আপনি চাইলে আপনাদের মতো করে ডিজাইন কিন্তু করে নিতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। ধন্যবাদ।